নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি পাউরুটির গোলাপ জামুন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস পাউরুটি, আর নিয়েছি চিনি, এলাচ, ঘি, আর নিয়েছি বাটিতে 1 বাটি দুধ। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে গোলাপ জামুনটা বানাই আপনারা দেখে নিন। প্রথমে পিস কাটা রুটির এই ধারগুলো ভালোভাবে একটু ছুরির সাহায্যে কেটে নেব। পরের পিসগুলো একইভাবে কেটে নেব। এইবার রুটিগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এইবার পরিমাণ মতো দুধ রুটির মধ্যে দিয়ে দিলাম। এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি, আর হাফ বাটির মতো এবার জল দিয়ে দেব। এইবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে নেব। দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে চিনিটা গলে গেলেই রসটা রেডি হয়ে যাবে। একতার বা দুতারের কোনো প্রয়োজন নেই। এইবার আমি হাতে করে এইবার বলের মতো গোল গোল শেপ দিয়ে দেব। একটা গোলাপ জামুন রেডি হয়ে গেল। পরেরগুলো আমি একইভাবে একই পদ্ধতিতে করে নেব। সবগুলো রেডি করে নিলাম। চিনির রসও এখানে রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল বেশ ভালো করে একটু গরম করে নিলাম। এইবার পাউরুটির বলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। তুলে সরাসরি একদম রসের মধ্যে দিয়ে দেব। রসটা যেন অবশ্যই গরম থাকে, এইরকম অবস্থায় দিতে হবে। তো রসের মধ্যে দিয়ে দিলাম, আবার পরেরগুলো একইভাবে ভেজে নেব। এইগুলোও ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। একদম সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমি 1 ঘন্টা রেখে দেব। তাহলে বন্ধুরা 1 ঘন্টা পর ফিরে এলাম। মিষ্টিগুলো রসে ডুবে কতটা ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে দেখুন। ভেতরেও কতটা রস ঢুকে গিয়েছে। খেতে একদম অসাধারণ লাগে। যখনই মিষ্টি খাওয়ার দরকার পড়বে তখন আপনারা অনায়াসে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।